আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করব। তো প্রথমে কাঁঠালের বিচির চোকলা ছাড়িয়ে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করে নিব। তো চুলায় একটা কড়াই বসে দিয়ে পানি দিয়ে একটু হালকা লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে আমি ছেঁকে নিব। ছেঁকে বাটনা এখন আমি মেশ করে নিব। তো ভালোভাবে যখন মেশ করা হয়ে যায় তখন এটা নামিয়ে আমি ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিব। গুলিয়ে এখন আমি ডালটা বসিয়ে দিব। যখন পানির সাথে ভালোভাবে মিক্স করা হয়ে যায় তখন পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। বসে এক চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত আমি ডালটা রান্না করে নিব। তো যখন বলক চলে আসে তখন 4-5টা কাঁচামরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব। দিয়ে এভাবে করে আমি আরও 10 মিনিটের মতো ডালটা রান্না করে নিব। তো এই রান্নাটা যখন হয়ে যায় এখন আমি বাগার বা ফোড়ন যেটাই বলেন, এখন আমি বাগারটা দিয়ে দিব। তাই সাথে আমি 2টা শুকনো মরিচ কুচি আর কিছু জিরা আর রসুন কুচি, বেশ কিছু পরিমাণে রসুন কুচি দিয়ে ডালটা বাগার দিয়ে দিব। এই ডালটা দিয়ে ভাত খেতে এত মজা হয়েছে। আর সাথে যদি চুলায় পোড়ানো শুকনো মরিচ থাকে তাহলে তার কোনো কথাই নেই। তাই আমি চুলায় পোড়ানো শুকনো মরিচ দিয়ে ভাতটা ডালটা দিয়ে খেয়েছি। সাথে কিছু ধনিয়া পাতা কুচিও দিয়েছি। দেখেন ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে। তো যারা যারা খাননি এখন একবার হলেও খেয়ে দেখবেন।